গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10:30। তো এখন সকালেই প্রথমে সৌম্যকে একটু মুড়ি জল দিয়ে দিলাম, যেহেতু শরীরটা ভালো নেই। আর এখন আমি একটু আমার জন্য চা করব। আজকেও ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, 9:30টার সময় উঠেছি। তো এখন চা করব, চা খাবো। তো চলো, সারাদিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যে কর্নফ্লেক্সটা দুধে ভিজিয়ে নিচ্ছি, এটা হচ্ছে রিজুর ব্রেকফাস্ট। সৌম্যকে মুড়ি জল দিয়েছি আর রিজুকে আজকে দুধ কর্নফ্লেক্স দেবো। সৌম্যকে তো এখন কটা দিন দুধ দিচ্ছি না খেতে, আর ছানাও করে দিতে পারছি না, কারণ ছানাটাও একদমই খেতে চায় না। আর এই দেখো, এখন এখানে মুড়ি জলটা দিয়ে দিয়েছি, ও একা একা খাচ্ছিল। আর এখন এই যে আমার জন্য চা বসিয়ে দিয়েছি, আগে চা খাই তারপরে সব কাজ। আর এই যে দেখো, এই সবজিগুলো সকালে অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো 10 মিনিটের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, সবজিগুলো অনলাইনে বেশ ভালো পাওয়া যায়। শসা নিয়েছি, টমেটো নিয়েছি, আর ওদিকে ছোটো আলু আর বড় আলু নিয়েছি, আর তার সাথে একটু লঙ্কা নিয়েছি, একটা বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি ঢ্যাঁড়স। সমস্ত সবজিগুলো না খুব ভালো কোয়ালিটির। তো আমি মাঝে মধ্যেই করি এখান থেকে টুকটাক বাজার টাজার করি। তো মুদিখানার তো মাল, মাসকাবারির মাল তো হাজব্যান্ড নিয়ে আসবে। তো এর আগে আমি আটাটা আনিয়ে নিলাম, তো আটার সাথে কয়েকটা সবজি অর্ডার দিয়েছিলাম, আর এর সাথে 5 কেজি আটা অর্ডার দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে গেল সকালবেলা বাড়িতে এসে। তো এখন চলে এসেছি ছাদে। আর এই ছাদে গতকালের কয়েকটা কাঁচা কেচে রেখেছিলাম, কিন্তু মেলা হয়নি। তো এই ছাদে গতকালেরও কিছু কাঁচা ছিল মেলার, তো ওই জন্য আর জায়গা ছিল না। তো এখন এই কাঁচাগুলো সমস্ত আর একবার জল ধোয়া করে নিয়েছি, আর এখন মেলে দিচ্ছি। তো এখন বাজে মোটামুটি তোমার এই 11:30টার মতো। তো জামা কাপড়গুলো মেলবো, তারপর রান্নাবান্না করব। আজকে তো রোববার, তাড়াহুড়ো কিছু নেই। তো চলো ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করে নিই। আমার সবথেকে তাড়া মনে হয় জামা কাপড় মেলাতেই থাকে। আর আগামীকাল তো সোমবার, রিজুর কলেজ যাবে, সৌম্য স্কুল যাবে। তো রিজুর মোটা মোটা জিন্সের প্যান্টগুলো রয়েছে, ওগুলো কতক্ষণে মেলবো এটাই ভাবছিলাম। কারণ ওয়েদার তো খুব একটা ভালো থাকছে না, এখন মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে। তো এখন সকালের দিকে বেশ চড়া রোদ দিয়েছে, এখন মেলে দিই, মোটামুটি শুকিয়ে যাবে দুপুরবেলার মধ্যে। তো গতকাল শনিবার আমাদের এখানে সারাটা দিন কারেন্ট ছিল না, জানো। সেই ভোর 5টায় কারেন্ট গেছে আর দুপুর 3টে এসছে। তো ওর জন্য জলও ছিল না, স্বাভাবিকভাবে জামা কাপড় কাচা, রান্না বান্না কিচ্ছু করতে পারিনি। মানে সবই শুরু করলাম প্রায় ওই 1:30-2টোর পরে। তো ওই জন্য কালকে কোনো ব্লগও শেয়ার করতে পারিনি, কোনো ব্লগ কালকে করিও নি। জল না থাকলে তো আমার মাথা প্রচণ্ড গরম থাকে। মানে জলের কাজ তো সবসময়ই থাকে বাড়িতে, তাই না আমাদের। তো জল না থাকলে তো একটা কোনো কাজই করা যায় না। সিঙ্কের জল না পড়লে বা বাথরুমের কলে জল না পড়লে ভালো লাগে বলো তো। তো এর জন্য জল ছিল না, আমারও মাথা মানে পুরো পাগল পাগল অবস্থা ছিল কালকে। তো কালকে ব্লগও করিনি, ওই এক পদই ভাত রান্না করেছিলাম গতকাল, মনে হয় মাশরুম করেছিলাম যতদূর সম্ভব। তো এই খেতে হবে, রান্না করতে হবে, এই জন্যই করা। আর না হলে জল না থাকলে আর মানে কোনো কাজই আর করতে ভালো লাগে না, মনে হয় ঘরে বসে থাকি চুপটি করে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো কেচেছিলাম সকালে গতকাল। তো ওই জল না থাকার জন্য ধোয়াধুয়ি মেলা কিছুই করা যায়নি। তো ওই জন্যই দেরি হয়ে গেল, না হলে গতকালই কেচে মেলে দেওয়ার কথা। রিজুর তো সোমবার দিনকে কলেজ থাকে, সৌম্যর স্কুল থাকে। তো এই তার আগের দিনই জামা কাপড় মেলাটা আমার ঠিক ভালো লাগে না, কারণ যখন তখন বৃষ্টি চলে আসবে, শুকোবে না জামা কাপড়গুলো, খুব ঝামেলা হয়ে যায়। তো এর জন্য আমি চেষ্টা করি যে শনিবারের মধ্যে যাতে সমস্ত কাচাকুচি কমপ্লিট করে দিতে পারি। তো কালকে সারাদিন কারেন্ট না থাকার কারণে আর কিছু হয়ে ওঠেনি, কী আর করা যাবে। তো এখনই মেলে নিচ্ছি, মোটামুটি শুকিয়ে যাবে দুপুরের মধ্যে, রোদ আছে যথেষ্ট। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব আমার ডেলি লাইফস্টাইল যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করতে। আসলে বোঝোই তো, সংসারী মানুষ, 2টো বাচ্চা রয়েছে, টাইম ম্যানেজমেন্টের খুবই অসুবিধা হয়ে যায়। তবুও আমি চেষ্টা করব, আর এর জন্য অবশ্যই তোমাদের ভালোবাসা চাই। তোমরা ভালোবেসে আমার পাশে থেকো। তো
তো যাই হোক, ছাদের সমস্ত কাজ মিটিয়ে দিয়েছি আর এখন রান্নার দিকে চলে এলাম। তো এখন ঢ্যাঁড়সের প্যাকেটটা কেটে দেখবো ঢ্যাঁড়সগুলো কেমন দিয়েছে। আর দেখলাম ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর ছিল, কচি ছিল। তো আজকে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করব। আর পনির রয়েছে একটা, পনিরটার তরকারি করব। 200 মতন ঢ্যাঁড়স আনিয়েছিলাম, তো সব ঢ্যাঁড়সগুলো এখন রান্না করব না, খানিকটা রেখে দেবো। সৌম আবার একটু ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু ওর পেটটা ভালো না, আমি ওকে তেল ভাজাভুজি এগুলো তো এখন কিছুই দিচ্ছি না, তো ওই জন্যই তরকারিটা করছি। আর এখন আলুটাও দেখে নিচ্ছি আলুটা কেমন দিয়েছে। আলুটাও কিন্তু বেশ ভালোই ছিল। তো যে কটা ঢ্যাঁড়স রান্না করব সেই কটা এখন নিয়ে নিয়েছি, আর বাকিগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব, আর আলু পেঁপে এগুলো ছাড়িয়ে নেব। আজকে পেঁপে দিয়ে পনিরের তরকারি করব, কারণ পেঁপে শুধু সেদ্ধ করে দিলে খেতে চায় না একেবারেই। তো ওর জন্য তরকারিতে দিয়ে দিই, তারপরে ভাতের সাথে মেখে দিই, তবে ওকে খাওয়ানো যায়, না হলে কিন্তু একেবারেই পেঁপে খায় না। আর ছানাটা তো একেবারেই খাওয়ানো যায় না, এর জন্য ও দুধ খাচ্ছে না। কিন্তু ছানাটা যদি খেত তাহলে না একটা ভালো ব্যাপার ছিল, কিন্তু ছানাটাও একদমই খেতে চায় না। তো জ্বর হলে এর জন্য ওকে ওই বিস্কিট মুড়ি এগুলোই খাওয়াতে হয় আমার। আসলে জ্বরে তো দুধ দেওয়া যায় না, আর আমি পেটের প্রবলেম বা জ্বর হলে দুধ কখনো দিইও না ওকে। তো এর জন্য ছানাটা যদি খেত তাহলে একটু গায়ে শক্তি পেত, কিন্তু ছানাটা খেতে এত ঝামেলা করে, মানে ছানাটা খেলেই ওর বমি পায়, বমি করে দেয়, এরকম একটা ব্যাপার ক্রিয়েট করে। তো এর জন্য ছানাটা ওকে কখনো সেভাবে খাওয়ানো যায় না। তো এখন সমস্ত ঢ্যাঁড়সগুলো একটা একটা করে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন পনিরের জন্য আলু কাটবো, আর ঢ্যাঁড়সের চচ্চড়ির জন্য আলু কেটে নেব। আর আমি এগুলোর কোনোটাই খাবো না, কারণ আমার গতকালের জল ঢালা ভাত রয়েছে, আর বরকে বলেছি দুটো ফুলুরি নিয়ে আসতে। তো আমি ফুলুরি দিয়ে জল ঢালা ভাত দিয়ে মেখে খাবো। গরমকালে আমি বেশিরভাগ পান্তাই খাচ্ছি, খুব ভালো লাগে জানো তো। তোমরা কে কে আমার মতো গরমকালে জল ঢালা ভাত খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এখন দুদিকে দুটো কড়া চাপিয়ে দিয়েছি, আর এদিকেরটায় করব ঢ্যাঁড়সের তরকারি, আর ওদিকেরটায় পনির বসিয়ে দেবো। আর এগুলো হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। ঢ্যাঁড়সের এই তরকারিটা পোস্ত বাটা দিলে খুব ভালো হয়, কিন্তু সর্ষে আর পোস্ত দুটোই দিতে পারবো না, কারণ সর্ষে তো এখন দেবো না, সৌম্য শরীর ভালো না, আর পোস্ত শেষ হয়ে গেছে। তো ওই জন্য এমনিতেই করছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখো এখন বাজে 1:15। এখন সৌম্যর বাবার সাথে একটু ডাক্তারখানায় গেছে। ছেলেটার শরীরটা সারছে না সেরকমভাবে, বমি বমি পাচ্ছে, একটু গা গোলাচ্ছে। তো বললাম একটু ডাক্তার দেখিয়ে নিতে, ওই জন্য এখন ডাক্তারখানায় গেছে। আর আমার পনিরের তরকারি হয়ে এসছে, আর ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন ওপরে যাব, ওপরে গিয়ে ঠাকুরঘর মুছবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এদিকে পনিরটা হচ্ছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ছাদে যাওয়ার আগে ভাবলাম যে ডাইনিংয়ের বিছনাগুলো পরিষ্কার করে দিয়ে যাই, কাজের দিদির বাসন মাজা হয়ে গেলে এই ঘরটা ঝাড় দেবে, মুছবে। তো ওই জন্য এই দিকের কাজটা কমপ্লিট করে তারপরে ছাদে উঠছি।
তো দেখো ডাইনিংয়ের বিছনা সোফা সব পরিষ্কার হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে আর রান্নাঘরটাও মুছে নিয়েছি এর মধ্যে। আর এখন চলে যাব ছাদে। তো দেখো আজকে এই যে পনিরের তরকারি আর ঢ্যাঁড়সের চচ্চড়ি আর ভাত এই করেছি। তো এই যে এখানে সৌমর ভাত মেখে দিয়েছি আর এখানে ওর বাবারটাও বেড়ে দিয়েছি, দুজনের খাবার বেড়ে দিলাম। আর এখন আমি নিচে নেমে যাবো, স্নান করবো। দেখো এখন ওই 2:30-এর মতো বাজে, এখন নিচে নেমে যাব। তো দেখো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। আমি এখন একটু শুয়ে রয়েছি। এই টাইমটা আমি একটু রেস্ট নিই, শুয়ে থাকি। তো আজ যেহেতু রবিবার, সৌম্যর বাবার সাথে গেছে কোয়ার্টারে একটু সাইকেল চালাতে। তো আবার বৃষ্টি শুরু হয়েছে, সাইকেল বোধহয় আর চালাতে পারছে না, হয়তো বসেই আছে। তো যাই হোক, ওরা ফিরবে 6টা 6:30 নাগাদ। ততক্ষণ আমি একটু শুয়ে থাকবো, রেস্ট নেব। তারপরে ওরা এলে আবার সৌম্যকে টিফিন দিতে হবে, রিজুর জন্য খাবার করতে হবে, তারপরে রাতে ডিনার করার আছে। তো এই সমস্ত কাজ আবার সন্ধ্যেবেলা সব শুরু হয়ে যাবে। এখন কোনো কাজ নেই, এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে আবার পরে আসছি। দেখো এখন বাজে রাত 8:30 আর রিজু বলল রাতে সয়াবিন খাবে, তো ওর জন্য একটু সয়াবিন করব। আর রুটি কিনে আনতে বলেছি, বর আর সৌম্য দুজনে গেছে রুটি আনতে। আর আমাদের জন্য একটু ফুলকপি আলু ভাজা করব। তো এই ব্যবস্থা আজকে রাতে হবে। তো রুটি করার আজকে আর ব্যাপার নেই, তো একটুখানি বসেছিলাম। সৌম্যকে তো এখন ভাত দিচ্ছি রাতে, তো সৌম্যর ভাত হবে আর আমাদের রুটি কেনা হবে আর তরকারি হবে সয়াবিন আর ফুলকপি আলু ভাজা অল্প করে করব। এখন সবজি টবজি কাটবো আর সয়াবিনটাও করব এখন। আর ব্লগটা শেষ করতে এলাম আসলে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।